সাং থেকে বাইরের ভিউ। ওয়াও, শুয়ে দিক থেকে ভিউ দেখা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আর পাহাড়ের প্রাচীন ঘেরা বান্দরবনের পার্বত্য ভূমি একসময় ছিল বন্য আর বন। পাহাড় আর অরণ্যে ঘেরা বান্দরবনের প্রকৃতি প্রতিটি জায়গায় আকর্ষণীয়। বান্দরবনের যেদিকে যাবেন সেদিকে প্রকৃতির সৌন্দর্য খুঁজে পাবেন। সবুজ বনানী, ঘন মেঘলার দল, বাহারি রঙের আকাশ, সাঙ্গুর বহুতার স্রোত, দুর্গম অরণ্য ঘেরা হাজারো ঝর্ণা ধারার বেঁচে থাকা পাহাড়। বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা। প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন। এটি তার প্রকৃতির সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক জন্য বিখ্যাত। বান্দরবনে বেড়াতে এসে কখনো মন খারাপ করে বাড়ি ফেরানো পর্যটকেরা চিরসবুজের ছোঁয়া যারা পেতে চান তাদের যেতে হবে পাহাড়ি জনপদের পাহাড়ের আনাচে কানাচে। আজ আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বান্দরবনের। বন্ধুরা, আমরা কিন্তু আজকে 1350 টাকায় কক্সবাজার থেকে বান্দরবন চলে আসলাম। হ্যালো হ্যালো আমরা এখন যাচ্ছি সকাল সকাল হচ্ছে বান্দরবনে যাচ্ছি, বান্দরবনে গাড়ি ধরার জন্য যাচ্ছি, বুঝছেন? এটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার রাইডার স্টেশনে কক্সবাজার থেকে রওনা হবে বান্দরবনে। এগুলো হচ্ছে সবাই হচ্ছে আমাদের পাবলিকের এগুলা সাথী, পাবলিকের সাথী, পাবলিকের সাথী, হ্যাঁ এটা তোরের সাথী, তোরের সাথী। मैं आया क्या लाला ভাই কি আছে রে আমার ধরুন। সব বন্ধুরা মিলে গল্প করতে করতে চলে আসলাম বাস টার্মিনাল, বাস কাউন্টারে। এখন গিয়ে বাসের টিকিট। বান্দরবনে গাড়ি আছে না? হটিয়া বান্দরবনের ভাড়া 280। আজকে আমাদের বান্দরবনে যাওয়ার গাড়ি হচ্ছে এটা। কক্সবাজার থেকে বান্দরবন যায় হচ্ছে পুবালি। হ্যাঁ, ভিতরের ইন্টেরিয়রটা একটু দেখা দিই। এটা হচ্ছে গাড়ির ভিতরের ইন্টেরিয়র। আসলে আমি তো হচ্ছি মোটর ব্লগার, আমি মোটর ব্লগার, তবে আজকের জন্য হয়ে গেলাম বাস ব্লগার। যে এটা হচ্ছে আমাদের বাবু। তো বন্ধুরা, আমরা আছি এখন কক্সবাজার বাস টার্মিনাল থেকে। বাসা থেকে সকাল বের হয়েছি 6টা সাড়ে 6টার দিকে। এখন বাজে হচ্ছে 7টা 10। তো আজকে আমাদের যে গাড়িটা যাবে সেটা হচ্ছে ফুরবানি পরিবহন। কক্সবাজার থেকে সকাল সকাল এই ফুরবানি পরিবহনে যায় ডাইরেক্ট লাইনগুলো। আর সাথে দাদা আছে, দাদা আমার দিকে হা করে তাকাই আছে। তো কক্সবাজার থেকে আপনার কক্সবাজার বাস টার্মিনাল থেকে ভাড়া নেবে জনপ্রতি 280 টাকা করে। যাবে হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল পর্যন্ত। তো আমরা আজকে যাব হচ্ছে মেঘবাড়িতে। মেঘবাড়ির আমাদের আগে থেকে বুকিং দিয়ে আছে। আমাদের ওই বাস টার্মিনালে গেলে ওনাদের গাড়ি পাঠিয়ে দেবে আমাদেরকে পিক আপ করার জন্য। আর আজকে আমরা টোটাল যাত্রী হচ্ছে 8জনের সাথে ডিটেলস একটু পরে করে দিচ্ছি, কারণ সবাই এখন একসাথে নাই। কি ভাইয়া কিছু হবে? হ্যাঁ অফকোর্স, কেন বলবো না। বলো আমরা বাইরে মিলে এখন যাচ্ছি বান্দরবন চিল হাউস। আমার দাদা উনি বলতেছে হচ্ছে যে কি জানে, এই তো সম্মাদের চাওয়া, এটা চাওয়া, এটা কি ভাষা? এটা কক্সবাজারের ভাষা। তারপরে আমাদের জুয়েল ভাই পিচ্ছি কলা খাচ্ছে, বড় বড় কলা চেয়ারে। উনি সবকিছু হারিয়ে ফেলতেছে, বুঝছেন? বান্দরবন 19 মিনিট তাহলে কিছু হয়নি। সময় 7টা 28। আমাদের গাড়ি ছেড়ে দিবে, রওনা দিয়ে দিচ্ছি কক্সবাজার থেকে। আমাদের কজন আছে এখানে? গোষ্ঠী 8জন ইন টোটাল। সারা আছিস সারা। দেখেন আমরা কিন্তু পুরা গাড়িতে আছে অলমোস্ট 9 জনের মতো। মানে এটা আমাদের রিজার্ভ করা না, আমাদের পুরাই এটা রিজার্ভ করা গাড়ি। রিজার্ভ করা মানে ইয়াট নিচে
কত আরতি হবেনটা লাগিব তো বান্দরবন পৌঁছাইতে? 3.5 ঘন্টা। কক্সবাজার তো বান্দরবন 3.5 ঘন্টা বাস স্ট্যান্ড। দর্শক শট আছে করে আছে ওনাকে তার করে ফেলছি এটা লাগছে তো নিয়ে নিলাম 10টা সিঙ্গারা 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 10 টাকা দাদা সিঙ্গারা খাওয়ার জন্য অপেক্ষায় আছে। এই সব তুমি আমার সাথে ট্রাভেল করবা, বেশি বেশি করে সিঙ্গারা খেতে পারবা। বান্দরবন যাওয়ার তেল হতে আইব 70-75 করে ডিজেলের। হ্যাঁ তো কক্সবাজার থেকে বান্দরবন যাওয়ার পর্যন্ত এই গাড়ি টোটাল তেল লাগা হচ্ছে 75 লিটার। এই গাড়ি চলা হচ্ছে ডিজেলের উপরে। হিনু না হিনু ওয়ান যে এই গাড়ি হচ্ছে হিনু ওয়ান কোম্পানি গাড়িটা শুধু কক্সবাজার বান্দরবন পর্যন্ত আমাদের রাউন্ড আমরা বর্তমানে আছি হচ্ছে চকরিয়ার পরে চোরাদের একটু একটু আগে আমাদের পুরো গাড়িতে যারা সবাইকে পাগল করে ফেলছে, এর সাথে আমরাও পাগল হয়ে আছি। তবে আমাদের ড্রাইভার ভাই যে আছে, গাড়ি স্টাফ যারা আছে, ওনারা অত্যন্ত ভালো, আমাদেরকে খুবই সাপোর্ট করতেছে। ওনারা বিরক্ত করতেছে না। আগে এটা কি হচ্ছে ভাইয়া? এখানে দুটো প্যাকেট আছে। প্যাকেট আছে তো গিয়ে আছে পিপ নয়। Sorry. সব বন্ধুরা গাড়িতে থাকলে একসাথে যাওয়া হয় আর কি। এখন সেই অবস্থা এই গাড়িতে সাধারণ একটি রয়েছে। রোডের ফিনিশিংটা অসাম, এবারে খুবই স্মুথলি চলতেছে। আর এর আগের ব্লগে দেখা গেছে যখন আমি বাইক রাইড করছি তখন গাড়ি করে স্মুথলি চলে। এখন বাস আছে, বাসে কিন্তু খুবই স্মুথলি চলতেছে। রোডের ফিনিশিংটা অসাম একটা। আপনারা 40 সিটের গাড়ি নাও, আপনারা ডিস্ট্রিক্ট রুটে 2টা গাড়ি পেয়ে যাবেন। 2টা গাড়ির মধ্যে হচ্ছে ডিস্ট্রিক্ট রুটে যে গাড়িগুলো আছে, কতগুলো গাড়ি আছে হচ্ছে 35 সিটের, আর কতগুলো গাড়ি আছে হচ্ছে 40 সিটের। আর আমাদের যে আজকে গাড়িটা আছে সেটা হচ্ছে 40 সিটের গাড়ি। কারণ যেহেতু বেশি দূর ট্রাভেল করা হয় না এই গাড়ি দিয়ে, অনলি 83 কিলোমিটার কক্সবাজার থেকে বান্দরবন, বান্দরবন থেকে কক্সবাজার, তো সেক্ষেত্রে একটু সিটগুলো বেশি দেওয়া হয়, সিটের আসনগুলো। আর আপনারা যদি কক্সবাজার থেকে চট্টগ্রাম যান বা কক্সবাজার থেকে ঢাকা যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সবচেয়ে বেশি 35 সিটের গাড়িগুলোই পাবেন, যেহেতু একটা দূরের জার্নি। তবে আমার বাস নিয়ে তেমন কোনো অভিজ্ঞতাই নেই। আজকে আমি প্রথম বাস ব্লগ করতেছি, এর আগে তো সবগুলো আমি মোটর ব্লগ করছি। আর বুঝেন তো মোটর ব্লগার যখন বাস ব্লগার হয়ে যায় হঠাৎ করে। বান্দরবন রাস্তার মাথায় এখন যাব হচ্ছে হাতের ডানে, আর এদিকে আপনারা সোজা গেলে চট্টগ্রাম। চলে আসছি আমরা বান্দরবনে। আরে আমরা বহুত জ্বালাই। এটা হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল। আমাদের গাড়ি চলে আসছে। বিপজ্জনক কাজ। তাড়াতাড়ি আসো।
চশমা ভাইয়ের তোর তো এটা আমার চশমা। মেঘবাড়ি রিসোর্ট। ফাইনালি চলে আসছে আমরা মেঘবাড়ি। মেঘবাড়ি রিসোর্ট। এই দাদা কই দাদা দাদা ঠিক আছেন আইয়ো হাই আমাদের সামনে হয়তো দেখা যাচ্ছে না, ওই সামনে এটা হচ্ছে বাস টার্মিনাল। আমাদের এখান থেকে আমরা বাস টার্মিনাল অপোজিটে আছে আর কি এই পাহাড়টাতে। বাস টার্মিনাল একটু আগে পাহাড়, আমরা ঘুরে আসছি এই জায়গা দিয়ে, এই জায়গায় এদিক থেকে ঘুরে আসছি। এই হচ্ছে মেঘবাড়ির এরিয়া। আমাদের আজকের যে স্টে হবে, আমাদের ইয়েটা হচ্ছে ওই মাসাং। আমরা এখানে আসলে প্রায় সময় মাসাং নিই। আর এগুলো হচ্ছে 3 সিট, পাহাড়ের কাছে একবারে। আর আমাদেরটা হচ্ছে মাসাং। লিটন দা, ছোট বাচ্চা হয়ে গেছে জায়গায়। দেখতে গিয়ে আপনাদেরকে ভিউটা একটু দেখাই কি পাকনাম। ওয়াও, আমাদেরটা হচ্ছে মাসাং। মাসাংয়ের ভিতরে ইন্টেরিয়র এটা। জল ভাই কাসেট কোথায়? এটা হচ্ছে নিচে নিচে, আর এটা হচ্ছে উপরে। মাসাংয়ের মধ্যে একটা নিচতলা করছে, একটা উপরে তলা। আর এটা হচ্ছে ওয়াশরুম। হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুম তো এখন আকাশ দেখানো যাবে কেন বেরি ময়লা? এই হচ্ছে আমাদের মাসাং থেকে বাইরের ভিউ। ওয়াও, সেই সেই। এদিকে এভাবে শুয়ে দিক থেকে ভিউ দেখা। এই আর কাছে আচ্ছা বন্ধুরা, আমরা চলে আসলাম কক্সবাজার থেকে অনলি 1350 টাকা খরচ করে বান্দরবন মেঘবাড়ি রিসোর্টে। তো এই মেঘবাড়ি রিসোর্টে আমরা বুকিং দিছি হচ্ছে 5200 টাকা। আমাদের যেহেতু 8 জন টিম, টোটালি আমাদের কস্টটা হচ্ছে এরকম। কক্সবাজার থেকে পূর্বানী গাড়ি আসে, পূর্বানী গাড়িতে আগে ভাড়া ছিল 250 টাকা, এখন ভাড়া হয়েছে হচ্ছে আপনার 280 টাকা। তাহলে কক্সবাজার থেকে 280 টাকা। এখানে আমাদের মেঘবাড়িতে খরচ পড়ছে হচ্ছে আপনার জনপ্রতি 650 টাকা। আর আমাদের দুপুর এবং রাতের খাওয়ার হচ্ছে 200 টাকা করে, 400 টাকা। তাহলে আজকে একদিনের মতো আমাদের খরচ হচ্ছে ইন টোটাল 1350 টাকা। 1330 টাকা আছে। তো আপনারা যদি মনে করেন কক্সবাজার টাউন থেকে কক্সবাজার বাস টার্মিনাল আসেন, সেখানে হচ্ছে আপনার 10 টাকা 20 টাকার মতো গাড়ি ভাড়া আছে। তো এখানে আরেকটা সুবিধা, আমরা বান্দরবন বাস টার্মিনালে নামছি, আমাদেরকে বান্দরবন বাস টার্মিনাল থেকে কিন্তু হোটেল মেঘবাড়ি রিসোর্টের যে যাতায়াতটা আছে ওইখান থেকে পিক আপ করা, ওইটা ওনারা কিন্তু গাড়ি পাঠা দিছে। তো আমাদের এই খরচটা সম্পূর্ণ ইনক্লুড হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে রুম বুকিং দেওয়া হয়েছে 5200 টাকা থেকে, সেই রুম বুকিং আমাদের স্টেশন থেকে নিয়ে যাওয়া, স্টেশন থেকে আমাদের আনা, এটা হচ্ছে ইনক্লুড। তো এতটুকু আজকে পর্যন্ত আমাদের খরচ। তো আপনারা কম খরচে মানে কিভাবে বান্দরবন আসতে পারবেন, একটা মানে বাজেট ট্রিপ করতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ মেঘবাড়ি রিসোর্টের ভিউ, ওনাদের সম্পূর্ণ স্পেস। রিসোর্টটা খুবই সুন্দর।
আমরা আছি এই মাছাঙে, আমাদের মাছাংটা খুবই ভালো লাগে। এখান থেকে পার্টিশন দিয়ে আছে, এটা কিন্তু আগে পার্টিশন ছিল না, আগে কিন্তু ওপেন ছিল, কিন্তু এবারে ওনারা রিপেয়ারিং করার পরে কিন্তু পার্টিশন করে ফেলছে। ফটোশুট নিচ্ছে। আমাদের দুপুরে খাবার হচ্ছে এটা, আমরা মেঘবাড়ি রিসোর্টে অর্ডার দিয়ে দিছি। বাতাসের সাথে ডিম আর শুটকি ভর্তা, আর হচ্ছে এটা সবজি, আলু ভর্তা, ডিম, ডাল, শুটকি ভর্তা। দুজন মিলে পোলাপাই নাম নিয়ে ব্যস্ত। আই বলো হিন্দিরিয়া সব স্মৃতি ভুলো না তোমরা, যা পেলে রিসোর্ট থেকে আসতেছে, যাবো এদিকে। কোথায় যাবো আমরা? মেঘালয় নাকি নীলাচল? আমরা যাবো হচ্ছে মেঘালয়তে। মেঘালয়? হ্যাঁ, মেঘালয় তো সরে পড়ো বন্ধ ভাইয়া। এটা আমরা গেলে যদি ভাগ্য থাকে তাহলে পাইলেও পাইতে পারি। 8 জন আছি, 8 জন। কেরানিয়াট না না, তো আমরা যাচ্ছি এখন মেঘলাতে। মেঘলা ঘুরবো। আমাদের রিসোর্ট হচ্ছে এদিকে মেঘবাড়ি। মহিন্দ্রা পাড়া যেটা নিচ্ছি সেটা হচ্ছে 600 টাকা। এই তারা কে মেঘলা লজে মেঘলা তো ঘুরে তাই মূর্তি হবে না 10 মিনিট ইয়ে তুল নেড়ে তুলে দিবি ইন্দিল উঠে সাইজন নামা দিবি, সাইজন মাত্র নামা দিবি উদুল নিয়ে আবার তুলে দিস আষ্ট জন দৌড়ে বদল আমায় দিলে তো বাজে আরো দিয়ান গেল না না ইয়ান লামাই দিব তো নামা দিব দে ইয়ান তুই ইয়ান ইয়ে ফলার গারে নুড়ে 500 দল লই ওকে লেটস গো। একটু সামনে আছি, কক্সবাজার 120 কিলোমিটার, চট্টগ্রাম 76 কিলোমিটার। আমাদের ভিতরের অবস্থা হচ্ছে এটা। সামনে 2 জন, পিছনে 4 জন, আপনাদের পিছনে হচ্ছে। হ্যালো গাইস, উই আর গোয়িং টু মেঘলা। এখন মেঘলা যাবো, ট্রেকিং করবো। এর সাথে হচ্ছে যে মেঘলার মধ্যে এমন একটা ঠিকানা হচ্ছে পাকিস্তানের বলো নাকি? ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল টাইমে বেরিয়ে পড়লাম একটু মেঘলার দিকে ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেঘলাতে, মেঘলা পর্যটন স্পটে। অনেক সৌন্দর্যে সমৃদ্ধ একটি নাম মেঘলা পর্যটন স্পট। শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্র অবস্থান। এখানে বিশাল লেকের উপর আকর্ষণীয় 2টি ঝুলন্ত সেতু রয়েছে। লেকের পাশে চিত্র বিনোদনের জন্য এখানে রয়েছে ট্যুরিস্ট ট্রেন, শিশু পার্ক, সাফারি পার্ক, চিড়িয়াখানা, ভ্রমণের সুবিধা এবং রাত্রি যাপনের জন্য রেস্ট হাউস। এছাড়া কমপ্লেক্স ছোট পরিসরে গড়ে তোলা চা বাগান মেঘলা পর্যটন স্পটের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। মেঘলা পর্যটন স্পটে চতুর্পাশে রয়েছে ছোট ছোট বুলবুল। এখানে সবুজ প্রকৃতি, লেকের স্বচ্ছ পানি আর পাহাড়ের চূড়ান্ত চরে দেখতে পাবেন ঢেউ, যেখানে মেঘলার নয়নাভিরাম দৃশ্য। মেঘলার লেকের মধ্যে তো এখন আমরা বুট ড্রাইভিং করতেছি। আমাদের এই বুটে জনপ্রতি হচ্ছে 50 টাকা করে। আমার সামনে আছে হচ্ছে এরশাদ, পিছনে আছে হচ্ছে আলাউদ্দিন। আলাউদ্দিন আয় আয়। তো সামনে ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজের ওই পাশে আছে বিল্ডিং। লেকের কাছা থেকে ভিউ হচ্ছে এরকম। আমি কিন্তু সাঁতার জানি না, যে কারণে আমি লাইফ জ্যাকেট পরে নিছি। তবে আমি জীবনের প্রথম এরকম বুটে উঠে আমি এই ওকে ওকে প্রথম আমি এরকম বুটে ড্রাইভিং করতেছি। তো আমাদের সামনে আছে হচ্ছে জুয়েল, জুয়েল আছে ওইখানে। আর কে কে আছে বুঝতে তো পারতেছি না। আচ্ছা, তারপরে আমাদের পিছনীয় জিয়াবুলরা আছে। খুবই মজা লাগতেছে। এই চলে আসছে আমাদের পার্টি, আরেকটা চলে আসছে। কই 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 এরা কই? এই আছে ভাই, খুব সাবধানের সাথে কাজ করতে হবে। আমার আইফোন পড়ে গেলে তো শেষ। मैं तो लुट गया, मेरा आईफोन पड़ गया तो मैं लुट गया।
খুবই মজা লাগতেছে, অসম ফিল। তবে আমি তো জীবনে অনেক সাগর কিন্তু পাড়ি দিয়েছি বলতে গেলে, যেমন ভাই মানুষ থেকে কত হাজার কোটি টাকা থাকলে এরকম একটা জায়গায় এসে ভাই কাইকিং করা যায় ভাই। এই আসতে যাও, এই আসতে যাও, আসতে যাও, এই তোমরা আসতে যাও, এই ইয়া ভাই আস্তে আস্তে আস্তে, আশাদ ভাই আস্তে, ভাইয়া 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 আস্তে। ও সে লাগতেছে ভাই, সে লাগতেছে। তো আমরা এই বুটটা নিচে হচ্ছে 50 টাকা, আমরা এই বুটটা জনপতি নিচে 50 টাকা। আমরা এক বুটে আছি তিনজনের টাকা পড়ছে, টোটাল 150 টাকা। তোমরা বাড়ি খাওয়াই না, এদিকের ভিউটা, দৃশ্যটা দেখেন ভাই, অসাধারণ। হবে কোনটা হবে? রাতের বান্দরবন শহর, এদিকে হচ্ছে থানা, আর এটা হচ্ছে বান্দরবনের, আর এটা হচ্ছে সুজার, এটা হচ্ছে বান্দরবন বাজার। রাতে একটু বাজারের দিকে ঘুরতে আসছিলাম, এখন আবার হোটেলের দিকে চলে যাব। এটা হচ্ছে বান্দরবন সিটির, রাতে তো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বান্দরবন সিটির একটা ভিউ। আমি হয়তো একটু দিনের আলো দিয়ে দেখাচ্ছিলাম। তো রাতের ডিনার আমাদের চলে আসছে, ভাই এক এক করে নিয়ে আসতেছে। আমাদের লাঞ্চ যেখানে হয়েছে, ডিনারও আজকে সেখানে। জি ভাইয়া, যদি আসো সখী জল বলিবার চলে, কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে।